আসামের পর এবার বাংলাতেও বাঙালিকে শুনতে হলো বাংলাদেশি তকমা। আজ দুপুর 3:30 নাগাদ নিজের বান্ধবীকে ট্রেন ধরাতে গেলে কাঁচরাপাড়ার এক যুবক ও তার বান্ধবীকে হেনস্থার শিকার হতে হয় কাঁচরাপাড়া স্টেশনে। অভিযোগকারী যুবক প্রীতম ঘোষাল জানান, আজ দুপুরে তিনি তার বান্ধবীকে কাঁচরাপাড়া স্টেশনে ছাড়তে এলে দুই হিন্দিভাষী যুবক দাবি করে তারা রেল পুলিশের কর্মচারী এবং অভিযোগকারী ও তার বান্ধবীকে নানাভাবে হেনস্থা করা শুরু করে। অভিযোগকারীর বান্ধবীকে প্রথমে কটূক্তি করা হয়, তারপর তাদের দুজনকেই তাদের আইডেন্টিটি কার্ড দেখাতে বলে ওই যুবকেরা। ঘটনাক্রমে অভিযোগকারী তাদের সাথে বাংলায় কথা বলতে চাইলে তারা বলে এটা ভারত, এখানে হিন্দি ভাষা চলবে। পাশাপাশি তারা বলে হরিয়ানায় গেলে বাঙালিদেরকে দেখে নেওয়া হবে। এই ঘটনার প্রতিবাদে আজ বাংলা পক্ষের তরফ থেকে কাঁচরাপাড়া স্টেশনে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয় এবং কাঁচরাপাড়া জিআরপির কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। এ বিষয়ে কি বললেন অভিযোগকারী প্রীতম ঘোষাল এবং বাংলা পক্ষের নেতৃত্ব শুনুন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দাদা, দেখা যাচ্ছে চারো জায়গায় বাঙালিদের উপর এরকম অত্যাচার হচ্ছে, তারপরে আপনারা আজকে কাঁচরাপাড়া স্টেশনে বিক্ষোভে আসেন, কি বলবেন? কাঁচরাপাড়া স্টেশনের সামনে আমরা যে বিক্ষোভটি দেখাচ্ছি, সেই বিক্ষোভটিতে হচ্ছে আমাদের এক বাঙালি ভাই, নাম প্রীতম ঘোষাল। সে তার বান্ধবীকে স্টেশনে ছাড়তে এসেছিল ট্রেনে তুলে দেওয়ার জন্য। যখন সে স্টেশনে থাকে, সেই স্টেশনে থাকাকালীন এক বহিরাগত হিন্দিভাষী, সে বাংলা কিছুই বোঝে না, এবং সে তখন তাদের দুজনকে উত্ত্যক্ত করে তারা মদ্যপ অবস্থায় ছিল। এবং তারা যখন তাদের পরিচয় জানতে চায়, তারা তাদের পরিচয় দেয় রেল পুলিশ বলে। এবং রেল পুলিশ বলে পরিচয় দেওয়ার পাশাপাশি যখন এই ভাই তার সাথে বাংলায় কথা বলতে চায়, তারা তখন বলে যে একমাত্র সারা ভারতবর্ষে হিন্দি চলবে আর হরিয়ানবি চলবে। তখন সে প্রতিবাদ করে। এই প্রতিবাদ করাতে ওকে তারা বাংলাদেশি দাগিয়ে দেয় এবং তাদের ভাষায় গালাগালি দেয়। এবং তারই প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। এখানে আমরা রেল পুলিশের ডেপুটেশন দেবো, জিআরপিতে ডেপুটেশন দেবো, এবং আমাদের দাবি রয়েছে যে তাদের সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে তাদের চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ আমাদের রক্তে কিন্তু, বাঙালির রক্তে কিন্তু ভারত স্বাধীন, এবং আমরা কিন্তু সুভাষের জাতি। পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কিন্তু পরিযায়ী শ্রমিক আজ বাংলায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া এবং মারধরের অভিযোগ আসছে। এটা কোনো ধর্মের ভিত্তিতে হচ্ছে না। যদি কেউ মনে করে যে শুধুমাত্র এটা বাঙালি মুসলিমদের সাথে হচ্ছে বা বাঙালি হিন্দুদের সাথে হচ্ছে, তা নয়। এটা সমগ্র বাঙালি জাতির সাথে হচ্ছে। এবং এই যেটা বাইরে এতদিন আমরা শুনছিলাম, সেটা আজ পশ্চিমবাংলার মাটিতে কাঁচরাপাড়ার বুকে ঘটে গেল। এটার আমরা চরম ধিক্কার জানাচ্ছি, এবং আমরা দোষীদের চরম শাস্তির জন্য আমরা আরপিএফের সাথে কথা বলবো এখন গিয়ে, যাতে তাদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কারণ এই বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া কিন্তু আর চলবে। ঘটনাটি কখন হয়েছে? আজকে দুপুর 3:30 নাগাদ। অনুমান কজন ছিল? এই প্রীতম ঘোষাল রয়েছে আমার পাশে। এই ভাই আপনাকে বিস্তারিত বলতে পারবে। ভাই, কতজন ছিল? হচ্ছে দুজন ছিল। হ্যাঁ। তো আজকে দুপুরবেলা 3:30টার সময় আমি বান্ধবীকে নিয়ে বসেছিলাম কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মের শুরুর দিকটাতে। তো সেই মুহূর্তে হঠাৎ করে পিছন থেকে দুজন আসলো। দুজন এসে বললো যে ইদার ক্যা ক্যা। তো আমরা প্রথমে হচ্চকিয়ে যাই। তারপরে বললাম যে কী বলছেন? বললো ইদার ক্যা ক্যা। তো তারপরে আমরা বললাম যে বাংলায় কথা বলুন, আমরা হিন্দি বুঝি না। তো তখন ওরা বলছে যে হিন্দি বলনা পারেগা, হ্যাঁ, আর হরিয়ানবি, কারণ এটাই চলে পুরো সারা ভারতবর্ষে চলে। আমরা বললাম যে আমরা হিন্দি হরিয়ানবি বুঝি না, বাংলায় কথা বলতে হবে। তো তারপরে ওদের মধ্যে আরেকটা ছিল, শুধুমাত্র যে বাংলা মানে হিন্দিটাকে প্রচার করা সেটা নয়, ওদের মধ্যে আমাদের বাঙালি মেয়েদের প্রতি যে খারাপ দৃষ্টি সেটা ওদের মধ্যে ছিল। কারণ তার মাঝে ওরা একটা কাজ করেছে, ওদের মধ্যে একজন যে ফোনে ট্রান্সলেটার বের করেছে হিন্দি টু বেঙ্গলি। তো ট্রান্সলেটার বের করে সেখানটায় বলছে ওরা, মানে আমার বান্ধবীকে, যে ভাঙা ভাষায় তুমি কি করছো, তুমি কোথায় থাকো, তুমি কি আমাদের সাথে ঘুরতে যাবে, তুমি সকালে কি খেয়েছো, এরকম কিছু কথা ওরা উল্লেখ করে বললো। মানে যেটা এক কথায় মানে খুব বাজে একটা সাইন, বাজে একটা নিদর্শন। তো তারপরে সেখানটা আমার একটু মাথা গরম হয়ে যায়। আমি তখন বললাম যে বাংলা ভাষায় কথা বলুন, আর ফালতু কথা বলবেন না। এখানে যেহেতু বাংলায় মানে পশ্চিমবঙ্গে আছেন, কাঁচরাপাড়ার মতো একটা ভালো জায়গা যেখানে বাঙালির সংখ্যা অধিকাংশ, তো সেখানটায় যেহেতু হিন্দি বলছে, তখন আবার আমরা প্রোটেস্ট করি যে বাংলায় কথা বলুন।
ওরা বাংলায় কথা বললো না, এরকমভাবে প্রায় 10-15 সেকেন্ডের মতো ওদের সাথে তর্ক বিতর্ক হলো, মানে জোরে চেঁচামেচি হয়েছে প্ল্যাটফর্মের মধ্যে। তো তারপরে ওরা বেরিয়ে যায় এবং বেরিয়ে যেতে যেতে ওরা বললো যে হরিয়ানায় যদি মানে দেখি মানে কোনো বাঙালিকে তাহলে তাদেরকে শাস্তি দেবে বা তাদেরকে মানে দেখে নেবো, শাস্তির কথা না বলবে যে দেখলুম আগে কোই হরিয়ানা में आए। এবং তার সাথে যেতে যেতে বলে যে এসব লোক বাংলাদেশি, এই লোকও বাংলাদেশি। প্রথমে আপনারা অভিযোগ করেছিলেন জিআরপি রুমে? যখন ঘটনাটা জিআরপিতে গেছিলাম, আমি বান্ধবীকে ট্রেনে তুলে দেওয়ার পর আমি জিআরপি রুমে গেছিলাম। জিআরপি রুমে একজন ছিল, তো উনি বললো যে এই ঘটনা তো ঘটে এবং ওদের রাইটস আছে, ওদের নাকি রাইটস আছে যে চেক করার, আইডি কার্ড চেক করা। তো একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম যে আমাদের আইডি কার্ড দেখতে চেয়েছিল ওরা পার্সোনালভাবে, যেটা ওদের কোনো রাইটসের মধ্যে পড়ে না। হ্যাঁ, তো সেখান থেকে ওরা বলেছে জিআরপি থেকে বললো ওদের রাইটস আছে আইডি কার্ড চেক করার এবং বাংলাদেশি কিনা সেটাও জানার অধিকার নাকি কাদের রাইটস আছে। ওরা কি জিআরপির কর্মী সেটা আমি জানি না। ওরা জাস্ট পরিচয় দিয়েছে রেল পুলিশ বলে। সিভিলে ছিল নাকি? সিভিল ড্রেস ছিল। আমি ওদের জুতো খেয়াল করেছিলাম, ক্যাজুয়াল মানে শু পরেছিল। শুধু ওরা না, ওরা দুজন চলে যাওয়ার পর পরপর আরও 6-7 জন ওদের মতোই মানে একই রকম ড্রেস এবং ওদের হাতে একটা টিফিনের প্যাকেটও ছিল, ক্যারি প্যাকেটে। তো সবাই ওরকম নিয়ে যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো মনে হয় যে কোনো মিটিং বা কিছুতে এসছে ওরা বা কোনো প্রোগ্রাম ছিল, এই জিনিসটা হয়েছে। কিন্তু জিআরপি থেকে বলা হয়েছে ওদের রাইটস আছে। জিআরপি থেকে একজন ছিল, সেই সম্ভবত জিআরপি ছিল না, মানে সিভিক ছিল কিংবা আশেপাশের কেউ ছিল। সেই জায়গাটায় বলেছে যে এটা তো প্রতিনিয়ত ঘটে থাকে, রেগুলার বেসিস হয়, তো সেই জিনিসটা মানে খুব একটা ইস্যু করার বিষয় নয়। বললাম বেশি মাথা ঘামাতে হবে না। যদি মানে উনি আমাকে একটা কথা বললো যে যদি আমাকে এরকমভাবে কেউ বলে বাংলাদেশি, আমি কি রেগে যাব? আমি কিছু করবো না। এবার উনি ছিল হচ্ছে নন বেঙ্গলি, ওনার কথা শুনে বোঝা যাচ্ছে নন বেঙ্গলি। সেই হিসেবে আমাদের যে আমরা সুভাষের জাতি, তার সাথে ওরা নন বেঙ্গলি যেহেতু, ওরা 21শে ফেব্রুয়ারির শোকও বোঝে না, 25শে বৈশাখের আবেগও বোঝে না। সেই জিনিসটা আমরা বুঝি এবং বাংলাদেশি বলাতে আমার সেই জায়গাটায় বেশি ধাক্কা লাগছে। তো সেই কারণে বাংলা পক্ষর সাথে আমি যোগাযোগ করি। তো বাংলা পক্ষর সব দাদা কাকা জেঠুরা তারপর দিদিরাও এসছে। তো আজকে ডেপুটেশন জমা দেওয়া হবে সবাই মিলে। আপনার নাম? আমার নাম প্রীতম ঘোষাল। একটা এই যে ও যেমন লাস্টে বললো যে ও যখন গেল জিআরপিতে, এটা তো ক্যাজুয়াল ব্যাপার, রোজই ঘটে চলছে, মানে বুঝুন সমস্ত বাঙালিকে বুঝতে হবে। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এটা ইনজেক্ট করা হয়েছে, এটা একটা মানে সুচারুভাবে করা হচ্ছে যেটা ক্যাজুয়াল ব্যাপার। আপনার কাছে এটা ক্যাজুয়াল বলতে 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 আপনাকে বিশ্বাস করতে শুরু করে দেওয়া হবে যে আপনি বাংলাদেশি। তার মানে আমি এই বাংলায় জন্ম, আমি বাঙালি জাতির ছেলে, আর আমাকে ভাবতে শুরু করতে হবে আমি নাকি বাংলাদেশি, বাংলায় কথা। এটা একটা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু হয়েছে, এটা চালাবে, চলতে থাকবে। যদি না আমরা প্রতিটা বাঙালি এটা প্রতিবাদ শুরু করি প্রথম থেকেই, আমাদের কিন্তু এটা একটা পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে যে তুমি বাংলাদেশি, তুমি বাংলাদেশি, তুমি বাংলাদেশি, তোমায় আঘাত করতে করতে মস্তিষ্কতে একদম ভরে দেওয়া হবে যে আমি বাংলাদেশি। সুতরাং প্রতিবাদ করার এখনই সময়। প্রতিটা বাঙালির কাছে বলছি, দয়া করে আসুন, প্রতিবাদ করুন, বাংলা পক্ষের ছাতার তলায় আসুন, না হলে নিজ নিজভাবে প্রতিবাদ করুন। এটা কিন্তু চরম দুর্ভোগের জায়গায় যাবে আগামীতে। এটা বাঙালির জন্য সাবধানবাণী দিয়ে রাখলাম, দয়া করে ভাববেন। কাঁচরাপাড়া জিআরপিতে আমরা দেখা করলাম, দেখা করে আজকে আমরা আমাদের যে ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনটা দিলাম এবং এখান থেকে আমাদের আশ্বস্ত করা হলো যে ফার্দার এই ধরনের ঘটনা ঘটবে এবং যারা দোষী তাদের ওনারা শনাক্ত করার চেষ্টা করছে। শনাক্ত হলে ওদের উপর আইনানুগ যে ব্যবস্থা নেওয়া সেটা নেবে। এবং আমরা আরও জানালাম যে এই ঘটনাতে যাত্রী সুরক্ষার একটা ব্যাপার থাকে, যেহেতু এই প্রীতম ঘোষালের সাথে তার বান্ধবী ছিল এবং যারা তাদেরকে বাংলাদেশে শুধু দাঁড়িয়ে দেওয়া না, সেই নারীর প্রতি যেভাবে ওরা প্রলোভ দৃষ্টি দিয়েছিল তার প্রতিও কিন্তু আমরা বললাম যে এখানে একটা নারী সুরক্ষার ব্যাপার থাকে, ঠিক আছে। তার জন্য ওনারা সম্পূর্ণ আমাদের সহযোগিতা করলেন এবং আমাদের আশ্বস্ত করলেন যে যদি কোনো রকম সমস্যা হয় তো ওনারা এর পরে যাতে এ ধরনের ঘটনা আর কোনো স্টেশনে না হয় তার জন্য ওনারা দেখবেন এবং যাতায়াত ব্যবস্থা নেবেন। এবং আমরা এও জানালাম যদি ফার্দার এই ধরনের ঘটনা যদি দ্বিতীয়বার আবার যদি রিপিট হয় কোনো স্টেশনে, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন